আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ট্যালেন্ট ইউটিউব চ্যানেল। তো আমরা চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটি তোমাদের সকলের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের 3.1 নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে আবারও 3.2, 3.3, 3.4-এর ভিডিওগুলো আসতে চলেছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকো এবং বেল আইকনটি অন করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমার কাছে চলে যায়। এই ক্লাসটি তোমরাও করো এবং তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও, যাতে সকলেই একত্রিত হয়ে এই ক্লাসটি উপভোগ করতে পারি। এবং খুব মজার সাথে আজকের এই অঙ্কগুলো সলভ করব, যাতে এই অঙ্কগুলো নিয়ে তোমাদের কোনো প্রকার সমস্যা না থাকে। তো আমরা আজকের অঙ্কগুলো টাইপ ভিত্তিক আকারে নিয়েছি, যেহেতু টাইপ ভিত্তিক আকারে নিয়েছি সেহেতু তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না এবং প্রত্যেকটি অঙ্কর সাথে সাথে সূত্রগুলোর ব্যাখ্যাও প্রদান করা হবে। চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের আজকের গণিতের তোমাদের সূত্রগুলো রয়েছে, এই সূত্রগুলো কিন্তু তোমাদের হলো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে লাগবেই, বাধ্যতামূলকভাবে এই সূত্র কটা লাগবেই কিন্তু। তো আমাদের এক নম্বর যে সূত্রটা রয়েছে সেটা হলো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো এখানে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। তারপরে দুই নম্বরে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। তিন নম্বরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি এ মাইনাস বি। তো এই সূত্রগুলো তোমরা একটু দেখে নিবা, আমরা ম্যাথ করার মাধ্যমে এই সূত্রগুলোর ব্যাখ্যাও জানতে পারবো ধীরে ধীরে। তো আমাদের প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হলো তোমাদের 3.1-এর সাহায্যে বর্গ নির্ণয়ের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। তো এই অঙ্কটি আমরা যেভাবে সলভ করবো সেটা হলো তোমরা প্রথমে এখানে লিখবা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। তো আমরা কিন্তু চাইলে এটাতে বর্গ করতে পারি। তো এখানে আমরা বর্গ করলাম, এখানে সাইডে লিখে দিবা বর্গ করে। তো বর্গ করার পর এটাতে আমরা এখন যেটা করব সেটা হলো এটাতে আমাদের সূত্র অ্যাপ্লাই করব। তো কোন সূত্রটা এখানে যায় দেখো, তোমাদের এখানে এই যে তোমার এটাকে ধরলাম আমরা এ এবং এটাকে ধরলাম বি, মাঝখানে আছে প্লাস, অর্থাৎ আমাদের এ প্লাস বি হোল স্কয়ার, এই সূত্রটা যায়। তো আমাদের এখানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কোনটা আছে, এই যে এক নম্বর যে সূত্রটা আছে এটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে তো আমাদের ম্যাথটি সলভ হয়ে যাবে। তো আমরা এখানে প্রথমে সূত্রটা লিখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রের সাথে আমরা যেভাবে ম্যাথটি সলভ করতে পারি সেটা হলো প্রথমে আমাদের মানগুলো বসাইতে হবে। যেমন আমরা এখানে এ এর মান বসাই, তো আমরা ধরছি কি এ এর মান হলো এক্স স্কোয়ার। তো যেহেতু এর মান এক্স স্কোয়ার, তারপর আবার এর উপরে স্কোয়ার আছে, সেহেতু ব্র্যাকেটের ভেতরে দিয়ে আমরা স্কোয়ার একটা উপরে দেবো, তারপরে 2 ইন্টু এ এবং বি এর মান। এখন এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার ইন্টু বি এর মান দেওয়া আছে 2/y স্কোয়ার। তারপরে আবার দেওয়া আছে কি, এখন আমাদের বসাতে হবে বি এর মান, বি স্কোয়ারের মান। তো এখানে প্লাস দিয়ে বি স্কোয়ারের মান কি আসে 2/y স্কোয়ার, তারপরে বি এর উপরে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার। তো তোমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে এক্স এর উপরে পাওয়ার আছে এবং ব্র্যাকেটের বাইরেও একটা পাওয়ার আছে, সে কারণে পাওয়ার দুটোকে আমরা গুণ করে নেব। 2 to 4 হয়, অর্থাৎ এক্স এর মান হয় 4, এক্স পাওয়ার 4। তারপরে প্লাস, তো এই 2 এবং এই 2 গুণ করলে আমাদের আসে 4 ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তারপরে এখানে 2 এর উপরে পাওয়ার আছে এবং ওয়াই স্কোয়ারের উপরে পাওয়ার আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে 2 এবং 2 এর উপরে যেহেতু পাওয়ার আছে তাহলে আমাদের হবে কি 4। 2 এর উপরে পাওয়ার থাকার কারণে 4 এবং ওয়াই এর উপরে পাওয়ার থাকার কারণে ওয়াই স্কোয়ারের উপরে আবার একটা অল স্কোয়ার থাকার কারণে ওয়াই পাওয়ার 4। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। তো এরপর আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হলো এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। তো আমরা প্রথমে লিখি, দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড। তো এই অঙ্কটি আমরা যেভাবে সলভ করবো সেটা হলো প্রথমে আমরা এটাকে দুইটা জায়গায় ভাগ করে নিই, অর্থাৎ এ এবং বিতে ভাগ করে নিই। এ এবং বিতে ভাগ করে নিলে আমাদের যেটা হয় সেটা হলো এইটুক জায়গাকে আমরা এ ধরি এবং এইটুক জায়গাকে আমরা বি নেই। তো এখন আমরা এখানে এ এবং বি দেখতে পারতেছি, আমরা এটাকে চাইলে কিন্তু বর্গ করে নিতে পারি। বর্গ করে যদি বর্গ করে নেই তাহলে আমাদের মান আসে কি এ মাইনাস বি অল স্কোয়ার। তো এখন আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের যে সূত্রটি রয়েছে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে অঙ্কটি আমরা সলভ করব। তো এখন আমাদের এ মাইনাস বি অল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি। তো ওই সূত্রটা অ্যাপ্লাই করে আসে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের এখানে এখন মান বসাতে হবে। তো এর মান আমাদের কি পাইছি, এর মান এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই তার উপরে স্কোয়ার, তারপরে 2ab প্লাস বি স্কোয়ার। এখন এ এর মান পাইছি হলো এ এক্স মাইনাস বি ওয়াই এবং বি এর মান দেওয়া আছে সি জেড, তারপরে প্লাস বি এর মান হচ্ছিল আমাদের সি জেড
অল স্কোয়ার। তো এখন আমরা আবার যেটা করতে পারি সেটা হচ্ছিল আমাদের এখানে দেখো তোমাদের এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে বি ধরি, তো এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কিন্তু এখানে আমরা আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি। তো আবার যেভাবে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছিল এই দেখো তোমাদের সূত্রটা যে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমাদের এ স্কোয়ারের মান কত ধরলাম এ এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছিল এ এক্স ইন্টু বি এর মান হচ্ছিল বি ওয়াই, তারপর হচ্ছিল বি প্লাস হচ্ছিল বি স্কোয়ারের মান বি ওয়াই তার উপরে স্কোয়ার, বি ওয়াই তার উপরে স্কোয়ার। তো আমাদের এইটুক জায়গা কিন্তু শেষ হলো। এখন আমাদের বাকিটুক জায়গা আছে, বাকিটুক জায়গা আমরা উঠাবো 2 ইন্টু এ এক্স মাইনাস বি ওয়াই দিয়ে হচ্ছিল সিজেড প্লাস সিজেড অল স্কোয়ার। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছিল তোমাদের এইটুক জায়গাকে চেঞ্জ করব। তো আমাদের সেটা করতে হবে কিভাবে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস এখানে যে বি ওয়াই রয়েছে বি ওয়াই স্কোয়ার। তো আমরা বি ওয়াই স্কোয়ারকে কী করবো, ওটাকে ওভাবে রেখে দিয়ে তো এখানে বি ওয়াই তার উপরে অল স্কোয়ার মাইনাস 2 এ এক্স মাইনাস 2 বি ওয়াই। তো আমরা কি এইটুক জায়গাকে চেঞ্জ করে নিলাম, তারপরে সিজেড প্লাস সিজেড অল স্কোয়ার। তো এরপর যেটা করবো সেটা হচ্ছে হলো এক্স স্কোয়ার যে রয়েছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই। তো সবগুলোর সাথে গুণ করে নিচ্ছে এখন প্লাস বি ওয়াই অল স্কোয়ার যে রয়েছে সেটা হচ্ছিল আমাদের বি এর উপরে একটা স্কোয়ার রয়েছে ওয়াই এর উপরে একটা স্কোয়ার রয়েছে মাইনাস 2 এ এক্স বি ওয়াই রয়েছে এবং আমরা এখানে কি করব এর গুণ করে নেব, আর গুণটা করে নেব। তো 2 এসি এক্স জেড তারপরে মাইনাস 2 বিসি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে আমরা এই টাইপের মানগুলোকে একদিকে নিব এবং বাকি যে বড় টাইপের মানগুলো আছে সেগুলোকে অন্য সাইডে নেব। সেটা কীভাবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার তারপরে মাইনাস 2 এ বি এক্স ওয়াই মাইনাস 2 এ সি এক্স জেড মাইনাস 2 বি সি ওয়াই জেড। তো আমাদের উত্তরটি কিন্তু এটাই উত্তর, এরপরে আর কিচ্ছু করতে হবে না। পরীক্ষায় আসলে এভাবেই তোমরা উত্তরটি সলভ করে নিচে অ্যান্সার লিখে দিয়ে দিবা। তো আশা করি এই টাইপের ম্যাথ দুইটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপর আমরা যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল তোমাদের 1007। তো এই অঙ্কটিও কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো এই অঙ্কটা আসলে যেভাবে সলভ করবো আমরা সেটা হচ্ছিল তোমাদের এখানে দেখো 1007 যে রয়েছে 1007 সংখ্যাটিকে 1000 যোগ 7 দিলে কিন্তু 1007 হয়। তো চাইলে কিন্তু আমরা এটা লিখতে পারি। তো আমরা এখন সর্বপ্রথমে লেখার ক্ষেত্রে প্রথমে লিখবো দেওয়া আছে লিখে আমরা এখানে এই যে সংখ্যাটি রয়েছে এটাকে বর্গ করে নেব প্রথমে। তো বর্গ করব নাকি ঘন করব এটা কিন্তু আমাদের হাতেই। তো যে কারণে এখানে আমরা প্রথমে এটাকে বর্গ করে নেব। বর্গ করে নেওয়ার পর এখানে আমরা দেখব যে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়। তো এখানে কিন্তু আমরা চাইলে সূত্র নাম্বার 1 অ্যাপ্লাই করতে পারি। সূত্র 1 কি, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র। এখানে দেখো আমরা ধরলাম 1000কে এ এবং 7কে ধরলাম বি। তো যেহেতু আমাদের এখানে এ প্লাস বি অল স্কোয়ার চলে আসছে তো সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এখন মান বসাই। প্রথমে আমাদের সূত্রটা লিখে নেই, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা কিন্তু আমরা সাইডে লিখে নিব, আমাদের অঙ্কর মাঝে লেখার দরকার নেই, শুধু এখানে বোঝানোর ক্ষেত্রে লিখে নিলাম। তো এখন লেখার ক্ষেত্রে এটা আমাদের অঙ্ক। তো আমরা লেখার ক্ষেত্রে কি করব, এখানে প্রথমে এ স্কোয়ারের মান বসাবো 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান হচ্ছিল 1000 তারপরে ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। তো আমরা এখানে ক্যালকুলেশন করে নেব এখন। তো আমাদের মান আসে এখানে আমাদের 1000-এর মান আসে 1000000 প্লাস এখানে 2 1000 এবং 7 গুণ করে নেব 2 ইন্টু 1000 ইন্টু 7 14000 আসে এখানে প্লাস 7 স্কোয়ার 49। আমাদের এখানে টোটাল যে মানটা আসে সেটা হচ্ছিল 1000000 যোগ 14000 যোগ 49। তো আমাদের টোটাল মান আসে 1014049। তো এটা কিন্তু আমাদের এই অঙ্কটির অ্যান্সার।
তো আমরা কিন্তু তোমাদের এই অঙ্কগুলোকে তোমাদের পাঠ্য বই থেকে নেওয়াই অঙ্ক, এগুলা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং আমরা এগুলোকে টাইপ ভিত্তিকভাবে ভাগ করে নিয়েছি। তো ভাগ করে কিভাবে, একটা টাইপের অঙ্ক কিন্তু 100টা প্রকারের থাকতে পারে, তো সেখান থেকে 100টা প্রকারের অঙ্ক না করে ওই একটা টাইপ ভালোভাবে বুঝলে কিন্তু আমরা 100টা করতে পারবো। তো সে কারণে আমরা টাইপ ভিত্তিকভাবে অঙ্কগুলো তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের 3.1 থেকে ঘন বলো বর্গ বলো কোনোটাতে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো আমাদের এখন যে অঙ্কটি করবো সেটা হচ্ছিল তোমাদের সরল করো অঙ্ক থেকে একটি অঙ্ক নেওয়া। তো এই অঙ্কটা আমরা কিভাবে পরীক্ষা আসলে সলভ করব। তো আমরা প্রথমে এখানে লক্ষ্য করলে দেখতে পারি এখানে আমাদের কিভাবে রয়েছে অঙ্কটা। তো এখানে আমরা ধরি প্রথমে এ, এই অংশটিকে আমরা প্রথমে এ ধরি এবং এই অংশটিকে প্রথমে বি ধরি। বি ধরার পর -2 এখানে ধরলাম এ এবং এখানে ধরলাম বি, এ প্লাস বি -2ab। তো তারপরে এগুলোর উপরে স্কোয়ার রয়েছে। তো এখন দেখো এখানে আমাদের কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়। তো আমাদের মান আসে এখানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। তো সাইডে আমরা লিখে দেব, যেখানে ধরি তোমাদের হচ্ছিল 2m প্লাস 3n মাইনাস পি, এই অংশটুকু ধরলাম এ এবং হচ্ছিল তোমাদের 2m মাইনাস 3n প্লাস পি, এই অংশটুকে ধরলাম আমরা বি। তো এখানে ধরে কিন্তু এখানে এ এবং বি এর মানটা আমরা বসে নিলাম। তো এই সূত্রটা দেখো এখানে কোন জায়গায় তোমার অ্যাপ্লাই হয়। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারি এখানে আমাদের 2 নম্বর যে সূত্রটা রয়েছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা এখানে আসে। তো এ মাইনাস বি অল স্কোয়ার, তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করার পর এ মাইনাস বি অল স্কোয়ারের মান আমরা এখানে বসে দেবো। তো আমাদের কি ধরেছি এখানে, এ এর মান ধরেছি 2m প্লাস 3n মাইনাস পি, এইটুক জায়গায় আমরা ধরেছি এ এর মান, এবং মাইনাস বি এর মান এখন কি ধরেছি আমরা 2m মাইনাস 3n প্লাস পি, এইটুক জায়গায় আমরা ধরেছি বি এর মান। তো এখন আমরা এ এবং বি এর মান বসানোর পরে এই দুটোর উপরে অল স্কোয়ার থাকার কারণে আমরা দুটোর উপরে স্কোয়ার দিয়ে নেব। এখন আমরা ব্র্যাকেট দুটাকে ভাঙে একত্রে করব। তো কিভাবে করব সেটা, আমাদের এখানে 2m আছে, তো 2m প্লাস 3n মাইনাস পি, তারপরে এই পাশে আছে -2m এবং এখানে মাইনাস মাইনাসে প্লাস 3n, তারপরে এখানে প্লাস আছে এবং এখানে মাইনাস থাকার কারণে মাইনাস পি। তো এই পুরো জায়গাটাকে আমরা অল স্কোয়ারের ভিতরে নিব। নেওয়ার পর এখানে আমরা দেখব কোনটার সাথে কোনটা কাটাকাটি যাচ্ছে। তো এখানে আমাদের +2m আছে এবং -2m আছে, কাটাকাটি গেল। এবং এখানে আমাদের +3n এবং এখানেও +3n আছে, মাইনাস পি আছে, মাইনাস পি আছে। তো সেহেতু আমাদের এখানে টোটাল আসা হচ্ছিল তোমাদের 6n মাইনাস পি, 6n মাইনাস 2p। তো এই জায়গাটা আমাদের অল স্কোয়ারের মধ্যে, তো এইটুক জায়গাকে কিন্তু আমরা তোমাদের হচ্ছিল 6n মাইনাস 2p যে জায়গাটা আছে, এইটুক জায়গাকে কিন্তু আমরা চাইলে আবারও কিন্তু অল স্কোয়ার সূত্রটা নিতে পারি। তো সেটা কিভাবে, তো আমরা এখানে পেয়েছি কত, 6n মাইনাস 2p অল স্কোয়ার। তো এই জায়গাটাকে আমরা যেভাবে সূত্রটা নিতে পারি, আবার তোমাদের এখানে a মাইনাস বি অল স্কোয়ারের যে সূত্রটা রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এ স্কোয়ার কি আসে তোমাদের হচ্ছিল 6n স্কোয়ার মাইনাস 2 ইন্টু এখানে এর মান হচ্ছিল 6n ইন্টু বি এর মান 2p, তারপরে হচ্ছিল প্লাস বি এর মান আসে হচ্ছিল 2p, তার উপরে স্কোয়ার। এরপরে আমরা এখন কি করব, এখানে গুণ করে নেব। তো এখানে তোমাদের 6 এর উপরে স্কোয়ার দিলে আসে 36 আসে, 36n মাইনাস, তারপর এখানে আসে তোমাদের কি 2 ইন্টু 6 ইন্টু 2। তো এখানে 6 দুগুণ 12 এবং 12 দুগুণ 24। তো এখানে তোমাদের আসে 24n পি প্লাস এখানে 2 দুগুণ 4p। তো তারপরে আমাদের যে মিসিংটা রয়েছে সেটা হচ্ছে স্কোয়ারটা দিতে হবে, দেওয়ার পরে কিন্তু আমাদের এটা মূল অ্যান্সার চলে আসে। তো আশা করি এই সরল করো অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো পরবর্তী টাইপ নিয়ে কথা বলা যাক। তো এরপর আমাদের সরল করো অঙ্কের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল তোমাদের 6.35 ইন্টু 6.35, তারপরে +2 ইন্টু 6.35 ইন্টু 3.65, তারপরে আছে +3.65 ইন্টু 3.65। তো এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে এখানে আমাদের কোন সূত্রটি অ্যাপ্লাই হবে। তো এইটুক জায়গাকে আমরা প্রথমে এ ধরি, +2 ইন্টু এ ইন্টু বি, তো 2ab, তারপরে প্লাস এখানে আমাদের হচ্ছিল বি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই যায়, সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। তো সেটা কিভাবে, তো প্রথমে আমরা এ স্কোয়ারের মান বসাই নেই 6.35 প্লাস এখানে আসে স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে এর মান আসে
6.35 ইন্টু বি এর মান আসে কি 3.65 প্লাস বি স্কোয়ারের মান আসে 3.65 অল স্কোয়ার। তো আমরা এখন এখানে যেভাবে অ্যান্সারটি করতে পারি সেটা হচ্ছিল 6.35 প্লাস এখানে আমাদের সূত্র অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি, আমাদের সূত্র থেকে মূল সূত্রটা কি আসে, আমরা যেহেতু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি তাহলে আমাদের আসে কি a প্লাস বি অল স্কোয়ার। তো a প্লাস বি অল স্কোয়ার লিখলে আমাদের কি মান আসে, a এর মান এটা এবং প্লাস বি অল স্কোয়ার, তো 3.65। তো এইটুকু জায়গায় আমরা অল স্কোয়ার নিলে আমাদের এখানে টোটাল মান আসে 10, অর্থাৎ 10 স্কোয়ার, তারপরে 10-এর পর স্কোয়ার দিলে আমাদের আসে 100। তো আশা করি তোমরা এই সরল করা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এরপর আমাদের নেক্সট অঙ্ক নিয়ে আলোচনা করা যাক। তো এরপর আমরা কথা বলবো তোমাদের টাইপ 2 নিয়ে। তো টাইপ 2 এর প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল তোমাদের a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত। তো এই মানটি আমরা যেভাবে ইজিলি বের করতে পারি সেটা হচ্ছিল আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে a মাইনাস বি এর মান বের করতে বলছে। তো এখানে কিন্তু তোমাদের এগুলো সূত্র যাবে না, তোমাদের যে সূত্র রয়েছে a প্লাস বি অল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সূত্রটা রয়েছে, এখানে দেখো 6 এবং 7 যে সূত্রটা রয়েছে এই সূত্র দিয়ে কিন্তু এই অঙ্কটি করতে হবে। তো আমাদের অনুসিদ্ধান্ত যে সূত্রটা রয়েছে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে আমাদের যেহেতু মাইনাস রয়েছে সেহেতু আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা প্রথমে লিখব দেওয়া আছে আমাদের a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 80m স্কোয়ার, a মাইনাস বি দেওয়া আছে। তো চাইলে এটাকে আমরা স্কোয়ারের ভিতরে নিয়ে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। a মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তো এখন আমরা এখানে মান বসাই কিন্তু ইজিলি ভাবে করতে পারি। তো আমাদের এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে কি 9m অল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 80m স্কোয়ার। তো এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করে নিই। তো আমাদের এখানে আসে 9 এর উপরে স্কোয়ার যেহেতু 81m মাইনাস এখানে 4.8m স্কোয়ার আছে, 4 ইন্টু 80 72m স্কোয়ার। তো এখন আমরা এখানে যেভাবে মাইনাস করে নেব, তো তোমাদের এখানে দেখো 81 মাইনাস 72, এখানে আমাদের আসে 9m স্কোয়ার। তো আমরা এখানে একটা বর্গ করে নিয়েছিলাম, তো যেহেতু আমাদের বর্গ করে নিয়েছি সেহেতু বর্গের মানটা এখানে লিখবো a মাইনাস বি অল স্কোয়ার। তো এই পাশে স্কোয়ার থাকার কারণে এবং ও পাশে স্কোয়ার থাকার কারণে আমরা এখন স্কোয়ারটাকে উঠাতে চাচ্ছি এখানে। তো কিভাবে উঠাবো, তো আমরা এখন এখানে চাইলে রুট করতে পারি। তো আমাদের a মাইনাস বি ইকুয়াল 9m স্কোয়ার, এখানে রুট করে নিলে আমাদের যে মানটি আসে সেটা হচ্ছিল প্লাস মাইনাস 3m। তো এটা কিন্তু আমাদের মূল অ্যান্সার। তো এরপর আমাদের যে অঙ্কটি দেওয়া, তোমাদের একটি মান দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল কত। তো এই মানটি আমরা চাইলে ইজিলি ভাবে যেভাবে বের করতে পারি সেটা হচ্ছিল তোমাদের এখানে প্রথমে লিখতে হবে যে হচ্ছিল দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2। তো এটা আমাদের দেওয়া আছে, তো এটাকে আমরা চাইলে প্রথমে বর্গ করে নিতে পারি। তো কিভাবে বর্গ করব, এর উপরে পার এবং 1/a এর উপরে পার ইকুয়াল 2। তো এখানে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে তোমাদের a এর উপরে পাওয়ার আছে এবং b এর উপরে পাওয়ার আছে। এটাকে a ধরলে এবং এটাকে b ধরলে দুইটার উপরে পাওয়ার চলে আসে। তো এই পাওয়ারের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছিল তোমাদের এক্ষেত্রেও একটা অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এই যে সূত্রটা রয়েছে 3 নম্বরে, এটার অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এটার অনুসিদ্ধান্ত সূত্র কোনটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব সেটা হচ্ছিল, তো এখানে আমরা প্রথমে সূত্রটা অ্যাপ্লাই করে নিই, নেওয়ার পর এখন আমরা মানগুলো বসাবো। তো আমাদের প্রথমে কি দেওয়া আছে a প্লাস বি অল স্কোয়ার। তো a প্লাস বি আমাদের অল স্কোয়ারের মান কি আসে এখানে a প্লাস 1/a মাইনাস এখানে 2 ইন্টু আসে কি, এখন মান বসাতে হবে a প্লাস 1/a। তো এখন যে মানটা বসাবো সেটা হচ্ছে a প্লাস 1/a অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস 1/a। এখানে মান দেওয়া আছে a প্লাস 1/a এর মান দেওয়া আছে 2, এখানে 2 এর উপরে আমরা স্কোয়ার দেবো মাইনাস 2। তাহলে আমাদের অ্যান্সার আসে কত, এখানে আসে 4 মাইনাস 2, অর্থাৎ আমাদের অ্যান্সার আসে 2। তো এটা কিন্তু আমাদের মূল অ্যান্সার। তো এরপর আমাদের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে টাইপ 2 রে, এটা আমাদের একটা মান দেওয়া আছে, এই মানটাকে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো এই পাশে যে কোশ্চেনটি দেওয়া আছে এই কোশ্চেনটা x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান 322 হয় কিনা এটা আমাদের এখন প্রমাণ করে দেখাইতে হবে। এইরকম প্রমাণের অঙ্কগুলো আমরা পরীক্ষা যেভাবে করবো সেটা হচ্ছে প্রথমে আমরা এই সাইডটুকু লিখে নিব। তো
তো এখানে আমাদের দেওয়া আছে, তো এখানে আমরা লিখবো এখানে এক্স পাওয়ার 4 প্লাস 1/x⁴ ইকুয়াল 322। তো এখন আমাদের এখানে যেহেতু প্রমাণ করতে হবে এটা, তো প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করি থাকি। তো এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে যেভাবে প্রমাণটা করতে হবে সেটা হচ্ছিল আমাদের এখানে, তো এখানে আমরা প্রথমে এই অংশটুকে আলাদা করে নেই, তো লেফট হ্যান্ড সাইডে নেই, তো LHS ইকুয়াল x⁴ যে রয়েছে প্লাস 1/x⁴। তো চাইলে আর আমরা এটাকে বর্গ করতে পারি, এটাকেই ভেঙে বর্গ করতে পারি। তো কীভাবে x² প্লাস এটাকে কিন্তু স্কোয়ার গুণ করলে x⁴ আসে, তারপরে 1/x² তার উপরে স্কোয়ার দেওয়ার পরে আমরা এটাকে এখন সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করতে পারি। কোন সূত্র যায় এখানে আমাদের, এটার মান ধরি a এবং এটার মান b, a²b², অর্থাৎ স্কোয়ার আছে উপরে, তাহলে আমাদের স্কোয়ার প্লাস b² কোন সূত্রটা আসে এখানে, এই যে অনুসিদ্ধান্ত যে সূত্রটা শেষে দিয়েছিলাম এই সূত্রটা এখানে আসে। তো ওই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তো কীভাবে অ্যাপ্লাই করতে পারি, a + b² - 2ab। এখন আমরা মানগুলো বসে নেই, এর মান কি আছে, a + b² এর মান কি আছে, x² প্লাস 1/x² তার উপরে স্কোয়ার মাইনাস 2 x 1/x তার উপরে যে স্কোয়ার রয়েছে। তো এখন আমাদের কি করতে হবে সেটা হচ্ছিল এখানে আমাদের মান বসাতে হবে। প্রথমে আমরা দেখি এখানে কাটাকাটি যায় কি না। তো এখানে যদি আমরা কাটাকাটি করতে চাই, এখানে আমাদের স্কোয়ার কাটাকাটি যায়, তারপর এখানে ভেতরে স্কোয়ার কাটাকাটি গিয়ে এখানে -চিহ্ন আসবে। তো আমাদের এখানে লিখে নেই x - 1/x তার উপরে আছে আমাদের স্কোয়ার মাইনাস এখানে 2 এখানে যে x রয়েছে এই x কিন্তু কাটাকাটি যায়, সেহেতু আমাদের এখানে মান আসে শুধু 2 আসে। এখানে 2 আসার পর এখানে ব্র্যাকেটের ভেতরে নিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, তারপর একটা -2 আসে। তো -2টা কোথা থেকে এলো, এই -2টা যে রয়েছে এটা গুণন হয়ে 1 এর সাথে -2 আসে, এবং এখানে +2 হয়ে যায়। তো এখন যেভাবে করব সেটা হচ্ছে এখানে আমরা মান বসে নেই, এখানে আমাদের মানে কি আসে, এখানে আমাদের যদি 4 দেই, 4 এর উপরে থাকে স্কোয়ার প্লাস 2 তার উপরে এখানে রয়েছে স্কোয়ার, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার রয়েছে সেহেতু আমরা স্কোয়ারটা দিয়ে নিই, তারপর -2, তারপর আমরা যেভাবে করবো সেটা হচ্ছে তোমাদের এখানে 4 এর উপরে স্কোয়ার রয়েছে, তো সেহেতু আমাদের লিখবো 16 প্লাস এখানে 2 রয়েছে তার উপরে স্কোয়ার রয়েছে 2 তার উপরে, সেহেতু আমরা টোটালটার উপরে স্কোয়ার হবে, তারপর -2 দেওয়া আছে। তো এখন আমাদের এটাকে স্কোয়ার করতে হবে, 16 + 2 কত আসে, 18 এর উপরে স্কোয়ার করলে যেটা আসে সেটা আমাদের টোটাল অ্যান্সার। তো 18 উপরে স্কোয়ার দিলে আমাদের আসে 324। এখানে আমাদের 18 উপরে 324 এবং এই পাশে আমাদের 2 রয়েছে, তো 324 থেকে 2 মাইনাস করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসে কি 322। তো এই আমাদের প্রমাণিত। এখন আমাদের RHS শুড। তো এরপরে যে অঙ্কটি দেওয়া আছে তোমাদের পরীক্ষায় এরকম টাইপেরও কিন্তু অঙ্ক এসে থাকে, যে হচ্ছে মান বের করো, একটা সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাটার মান দেওয়া আছে, পরবর্তীতে একটা মান বের করতে চাওয়া হয়। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এখানে দেখতে হবে কোনটার মান দেওয়া আছে এবং কোনটা বের করতে বলছে। তো এখানে আমাদের দেওয়া আছে, প্রথমে আমরা লিখব দেওয়া আছে 2x + 2/x = 3। তো এটাকে আমরা প্রথমে আমাদের মান বের করতে হবে কোনটা, x + 1/x এর মান। তো ওটা আমরা কীভাবে করতে পারি, আমাদের মান বের করতে হবে x + 1/x এর মানটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে আলাদা করে নেব, 2 আলাদা করে নিলাম, তার মাঝে ব্র্যাকেট দিয়ে এটাকে নিলাম, নেওয়ার পর এখন কিন্তু আমরা চাইলে ইজিলিভাবে এই 2টাকে অবশ্যই নিয়ে যেতে পারি। কিভাবে, x + 1/x = 3/2। তো এটা কিন্তু আমাদের আসে x + 1/x এর মান। তো এই মানটাকে আমরা সাইডে লিখে নেই, তো এই মানটাকে আমরা প্রথমে সাইডে লিখে নেই, যে হচ্ছিল এটা পেয়েছি, এটা কিন্তু খাতার মধ্যে লিখে দিবা, তা না হলে কিন্তু মার্ক আসবে না যে কই পাইছে না পাইছে আবার। তো যে কারণে এটাকে তোমরা খাতার মধ্যে লিখে দিবা। এখানে মানটা যেটা পাইলাম সেই মানটা আমরা এখানে লিখব, x + 1/x = 3/2। x + 1/x = 3/2 এই মানটা আমরা পেয়েছি এখানে। তো এখন আমাদের এটাতে মান বসাতে হবে, ওখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে x² + 1/x²। তো এখন আমরা এখানে মানটা অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব মানটা, প্রথমে আমাদের এখানে সূত্রের সাহায্যে ভাঙা নিতে হবে। তো এখানে আমরা এইটুকু জায়গাকে a ধরি এবং এইটুকু জায়গাকে b ধরি, এটাকে a এবং এটাকে b ধরলে স্কোয়ার দিলে উপরে, তাহলে আমাদের আসে কি
যে অনুসিদ্ধান্ত শেষে লিখছিলাম এই অনুসিদ্ধান্তটা কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো ওটা কীভাবে অ্যাপ্লাই করব, তো a প্লাস বি তার উপরে স্কোয়ার মাইনাস 2ab, তো এখন আমরা মানগুলো বসাই, প্লাস 1/x, তারপর আমাদের মাইনাস দেওয়া আছে, এর উপরে একটা স্কোয়ার আসবে, মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। তো চাইলে এখানে আমরা মানগুলো বসাতে পারি। আমাদের এখানে কি মান পেয়েছি, x প্লাস 1/x এর মান পেয়েছি 3/2, তার উপরে স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু এখানে এক্স এক্সে কাটা যায়, তার মানে ওখানে লেখার কিছু নাই, 3/2 স্কোয়ার মাইনাস 2, মানটি আসে সেটা হচ্ছিল 9/4 মাইনাস 2। তো এই মানটি কিন্তু আমাদের আসে। তো এখানে 9/4 মাইনাস 2 করলে আমাদের যেটা হবে, গুণ করে নিতে পারি 2 দিয়ে 4, তারপর 9 এর সাথে মাইনাস করে নিলে কিন্তু অ্যান্সারটা আসে 9 মাইনাস এখানে 4 দুগুণ 8, 8/4, তাহলে আমাদের আসে কি 1/4। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার আসে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 1/4। তো এটা কিন্তু আমাদের মূল অ্যান্সার। তো আশা করি এই টাইপটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এর পরবর্তী টাইপের যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের আবার দেখাও যে, তো দেখাও যে অঙ্কগুলো কীভাবে করবা, এর আগের টাইপে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তাও দেখা দিচ্ছি কীভাবে করবা। তো প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদের জায়গার যেটা চাইছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তো এটার মান আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করে, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, আমাদের এই যে অনুসিদ্ধান্ত সূত্রটা আছে এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করলে মানটা বের হয়ে আসে, এবং এখানে মান বের হয়ে আসে, অ্যান্সার আসবে 2, এবং এখানে r/s, তো এটা অ্যান্সার আসবে a⁴ প্লাস 1/a⁴। তো এখানে আমরা এই অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, a মাইনাস a প্লাস বি ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে এটার মান আসবে 2। তাহলে আমাদের RHS এবং LHS শুড লিখলে কিন্তু শেষে আনসারটা চলে আসবে। তো এই টাইপের ম্যাথ করা হয়েছে, যে কারণে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো। তো সকলে অঙ্কটা করে কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবে। তো আবারও যে পরবর্তীতে যে অঙ্কটি রয়েছে এটাও টাইপ 2 এর প্রমাণ করো এর অঙ্ক। তো প্রমাণ করো এর অঙ্কগুলো পরীক্ষা আসলে যেভাবে অ্যান্সার করব, আশা করি এই অঙ্কটি করার পর তোমাদের আর কোনো ত্রুটি থাকবে না। তো কিভাবে করব, এগুলাই কিন্তু প্রমাণ করো এর অঙ্ক টাইপ। তো আমাদের এই অঙ্কটি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। তো আমাদের এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে। আমরা কীভাবে করতে পারি, চাইলে এখানে আমরা প্রথমে আমরা লিখবো, এখানে দেওয়া আছে, তো আমাদের এখানে যেহেতু দেওয়া আছে, তো দেওয়া আছে মানটা লিখে নিলাম, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5। তারপরে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছিল আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইডে কি চাইছে, লেফট হ্যান্ড সাইডে আমাদের চেয়েছে এখানে LHS, লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে চেয়েছে LHS এ কি আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমাদের এখানে চাইলে কিন্তু 8ab যে রয়েছে 8abটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তো 2 ভাগে কিভাবে ভাগ করব সেটা হচ্ছিল, এখানে চাইলে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2, তাহলে আমাদের হলো কি 4 দুগুণ 8, অর্থাৎ 8ab কিন্তু থাকলো। তারপর আমাদের আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা এটাকে যেভাবে করতে পারি, এখানে 4ab এর আমাদের সূত্র কোনটা আছে, 4ab এর ক্ষেত্রে যে সূত্রটা আছে সেটা হচ্ছিল তোমাদের, এখানে 9 নম্বরের সূত্রটা লিখি, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 4ab। এটা কিন্তু আমাদের a প্লাস বি অল স্কোয়ার এবং a মাইনাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র। তো এই সূত্রটা আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারি। কীভাবে আমরা অ্যাপ্লাই করবো এখানে, তো এখানে আমাদের 4ab রয়েছে, তো 4abটাকে আমরা ভাঙ্গাই a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, এবং তো আমাদের বাকি যে জায়গাটুকু রয়েছে এটাকে কিন্তু চাইলে আমরা 2ab এর সূত্রতে নিতে পারি। তো কীভাবে নিব, এখন আমরা এখানে চাইলে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। তো তারপর কিন্তু আমাদের এই পুরো স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা এখানে যেহেতু অঙ্কগুলো পেয়েছি বা মান বসার মতো জায়গাটুকু পেয়েছি, তখন আমরা মানগুলো বসাই দেবো। তো আমাদের এখানে a প্লাস বি এর মান কি আছে √7, a প্লাস বি এর মান আছে √7, তারপরে স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান কি আছে √5, তারপরে স্কোয়ার, তো সেকেন্ড ব্র্যাকেটে, এবং এর পাশে a প্লাস বি অল স্কোয়ারের মান √7, তারপরে স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ারের মান √5, তার উপরে স্কোয়ার,
তো এখন আমরা এটাকে রুট যেহেতু আসছে সেহেতু রুটগুলো কাটাকাটি যাবে, অর্থাৎ স্কোয়ার দিয়ে রুট কাটা যাবে। তাহলে 7 - 5, এরপরে আছে আমাদের 7 + 5, অর্থাৎ রুট দিয়ে স্কোয়ার কাটাকাটি গেল, সবগুলো রুট দিয়ে স্কোয়ার কাটাকাটি গেল। তো কাটাকাটি দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু পরীক্ষা থাকলে এমনি বোঝা যাবে বা টিচার এমনি বুঝবে যে স্কোয়ার দিয়ে রুট কাটছো। তারপরে আমাদের কী করতে হবে, 7 - 5 থেকে কত থাকে 2, আর এখানে 7 + 5 থেকে 12, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে আমাদের। তাহলে 12 দুগুণ কত হয় 24, অর্থাৎ 24 অ্যান্সার। আমাদের উত্তরে কী চেয়েছে, আমাদের এখানে চেয়েছে যে এটা ইকুয়াল 24। তো দেখানো হয়েছে, আমাদের প্রমাণ করা হয়ে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এরপর আমাদের যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটা হচ্ছিল তোমাদের টাইপ 3 এর অঙ্ক। তো এখন আমরা যে অঙ্কগুলো করবো সেগুলো হচ্ছিল টাইপ 3 এর অঙ্ক। তো এটা টাইপ 3 কারণ এটা হচ্ছিল একটু অ্যাডভান্স টাইপের। তো এই মান বের করার অঙ্কটা আমরা যেভাবে করবো সেটা হচ্ছিল, প্রথমে আমাদের দেখো কোনটা দেওয়া আছে। তো প্রথমে আমরা যেহেতু সব কিছু বাদ, আগে যেহেতু মান দেওয়া আছে, আমরা প্রথমে দেওয়া আছেটাকে লিখে নিলাম। দেওয়া আছে a + b + c = 15। তারপরে দেওয়া আছে কি a² + b² + c² = 83। তো এরপরে আমরা এখন চেয়েছি কি আমাদের a b + b c + c a = হট। তো এখন আমাদের এখানে কি হবে, তো মানটা বের করতে হবে। তো মানটা আমরা কিভাবে বের করব, তো মানটা আমরা চাইলে এখানে ইজিলিভাবে বের করতে পারি। সেটা হচ্ছিল আমাদের প্রথমে, তো যেহেতু আমরা সূত্র জানি তাহলে আমাদের টেনশন তো কিসের। তো আমরা যেহেতু সূত্র জানি, তো এখানে আমরা লিখবো এখানে আমরা জানি। তো আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, 2ab + bc + ca, তারপর ব্র্যাকেট ক্লোজ, a + b + c all square minus a + b + c তার উপরে স্কোয়ার। তো এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো এই সূত্রটা অ্যাপ্লাই করার পর এখন আমরা যেভাবে মানটা বের করবো সেটা হচ্ছিল, আমরা এখন এখানে মানগুলো বসে দেবো। তো আমরা এখানে মানগুলো কীভাবে বসাবো, এখানে যে জায়গাটুকু রয়েছে এটা আমরা এমনি লিখে দিই, ab + bc + ca ইকুয়াল, এখানে আমাদের মান কি আসে, প্রথমে আমাদের এখানে মান দেওয়া আছে a + b + c এর মান দেওয়া আছে 15। তো 15 উপরে স্কোয়ার মাইনাস এখানে এটার মান কি দেওয়া আছে 83, 83। তো এই জায়গাটুকু আমরা এখানে অ্যান্সার করে নেব। এখন আমাদের 15 এর মান কত আসে এখানে, তো আমাদের 15 এর উপরে স্কোয়ার দিলে কত আসে, 225 - 83, 225 - 83। বাকি যে জায়গাটুকু রয়েছে 2ab + bc + ca। তো লেখার পর এখন আমাদের এখানে মাইনাস করতে হবে। তো 225 - 83 142, এখানে আসে আমাদের 142। তো আমাদের এপাশে আসে 142 এবং এপাশে যে জায়গাটুকু রয়েছে এটা আমরা চাইলে কিন্তু ab + bc + ca, তো এভাবে লিখে যে 2টা রয়েছে 2টা কিন্তু চাইলে এখানে আমরাকে এর পাশে ব্র্যাকেটের দিয়ে এপাশে আমরা বার আকারে লিখতে পারি। লেখার পর আমাদের এখানে তো 142/2 এখন আমরা চাইলে এখানে কাটাকাটি করে এখানে 71 আমাদের অ্যান্সার আসে। তো আমাদের টোটাল মানটা কত হলো, ab + bc + ca = 71, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে। তো আমাদের এর পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটাও কিন্তু আমাদের মান বের করার অঙ্ক। তো এই মান বের করার অঙ্কগুলো কিন্তু খুব ইজি, যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু এই মান বের করার অঙ্কগুলো খুব ইজিভাবে তোমরা অ্যান্সার করতে পারো। প্রথমে যে অঙ্কটা করেছি ওই টাইপেই কিন্তু সবগুলোই অঙ্ক। মান বের করার যত অঙ্কই আসুক না কেন দুনিয়াতে, তোমরা যদি সূত্রটা এবং টাইপটা একটু ভালোভাবে বুঝতে পারো তাহলেই কিন্তু সম্ভব। একটু আগে আমরা যে অঙ্কটা করলাম সেটার মতোই কিন্তু প্রথমে আমরা এটা লিখবো, লেখার পরে আমাদের এখানে কোন সূত্রটা আছে সেটা আমরা এখানে দেখবো আগে। তো এখানে আমাদের কিন্তু সূত্রটা চাইলে এখানে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো সেম একইভাবে কিন্তু এর আগে যে অঙ্কটা করলাম ঠিক একইভাবে কিন্তু এখানে মানগুলো শুধু বসাই দিয়ে প্রথমে আমরা এটা লিখবো, লিখে আমরা এখানে মানগুলো বসাই দেবো, দেওয়ার পরে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো তোমরা এর আগেটা বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু এটা তোমরা করতে পারবে। তো এটা সকলের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো। তো এটা অ্যান্সার করে তোমরা নাম্বার দিয়ে এখানে তোমরা 2 নাম্বার লিখে হোমওয়ার্ক লিখে অ্যান্সারটার উত্তর দিয়ে দিবা কমেন্ট বক্সে। মান বের করার অঙ্কের টাইপ 3 এর পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছিল, তোমাদের এখানে দুইটা সংখ্যার মান দেওয়া আছে এবং আমাদের পরবর্তী মানটা অর্থাৎ a - b all square প্লাস a b - c all square প্লাস c - a all square ইকুয়াল কত বের করতে জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখন প্রথমে লিখবো এখানে দেওয়া আছে কত, a + b + c = 6 এবং
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 1/4। যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে উদ্দীপকে বা কোশ্চেনে মান দেওয়া আছে, তাহলে আমাদের টেনশন কিসের? মান দেওয়া আছে এবং আমরা সূত্র জানি, তাহলে আমরা ইজিলি ভাবে অ্যান্সার করতে পারবো। তো এখানে আমরা চাইলে কোন সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা বের করার জন্য প্রথমে আমাদের এই মানটাকে লিখে ভাঙে নিতে হবে। তো এখানে আমরা তো লিখব এখানে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তো এখন আমরা এখানে চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছিল প্রত্যেকটাকে আলাদা আলাদা সূত্র অ্যাপ্লাই করতে পারি। কোন সূত্র অ্যাপ্লাই করব? এই যে আমাদের a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র, যেহেতু এখানে a মাইনাস বি অল স্কোয়ার আছে প্রতিটা ক্ষেত্রে, সেহেতু আমরা এখানে লিখব। তাহলে আমাদের এখানে আসে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস এখানে আসে কি সি স্কোয়ার, তো এখানে মাইনাস হবে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তো আমাদের টোটাল মান কিন্তু এটা আসে। তো টোটাল মান এটা আসলে আমাদের ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই এখানে। তো আমরা এখন এটাকে আলাদা করে নেব। কীভাবে আমরা আলাদা করব? প্রথমে আমরা চাইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটো জায়গায় আলাদা করে নিতে পারি, এবং মাইনাস 2ab প্লাস মাইনাস 2bc মাইনাস 2ca, এই যে এটুক এটুক এবং এইটুক মিলে। তো নেওয়ার পর আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে হলো তোমাদের এইটুক জায়গাকে প্রথমে ব্র্যাকেটের ভিতরে যদি নেই আমরা, তাহলে আমরা ওই মানটা ইজিলিভাবে বসাতে পারবো। তো এখানে আমাদের দেওয়া কত আছে? 14। তো 14 মানটা আমরা এখানে চাইলে ডিরেক্ট বসে দিলাম, যেহেতু আমাদের এইটুক জায়গা দেওয়া আছে। দেওয়ার পর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো এই 2ab bc ca এইটুক জায়গাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হলো এইটুক জায়গাকে আমরা আলাদা করে একটা সূত্র অ্যাপ্লাই করে নিতে পারি। তো কোন সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে হলো তোমাদের এখানে এইটুক জায়গাতে আমরা লিখছি ওটা আমরা যেহেতু জানি ab bc ca ইকুয়াল a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই সূত্রটা কিন্তু আমরা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমাদের মান আসে কত? এ প্লাস বি প্লাস সি এর মান আসে এ প্লাস বি প্লাস সি এর মান আসে আমাদের 6, তার উপরে স্কোয়ার মাইনাস এটার মান আসে আমাদের কত? 14। তো তাহলে আমরা এখানে কোনটা করতে পারি? তারপর আমাদের কাছে কি গুণ অবস্থায় আছে হচ্ছিল 2 36 মাইনাস 14 ইকুয়াল 22। তো এখানে আমাদের মান আসে কত? 22। তাহলে আমাদের এটু জায়গার মান আমরা কত পাইলাম? ওখানে এটু জায়গায় আমরা মান পাইছি ওখানে 22। তো এখানে যেহেতু আমরা জানি ওভাবে লিখে দিবা। তো এখানে কোশ্চেনের মধ্যে তোমরা এখানে নিচে এটার নিচে লিখে দিবা আমরা জানি এটার মান এত, অর্থাৎ এই যে 2ab bc ca। তারপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু এখানে আমাদের একটা মিসিং গেছে, 2 গেছে মিসিং, এবং এবার সে ঠিক আছে সব কিছু, এখানে আমাদের 2 গুণ অবস্থায় আছে। তাহলে 14 গুণ কত হয়? 28, এবং আমরা ওখানে পেয়েছি কত? ওখানে আমরা পেয়েছি কত? 22। তাহলে আমরা 28 থেকে 22 বাদ দিলে কত থাকে? আমাদের 6 থাকে অ্যান্সার। তো এটাই আমাদের মেইন অ্যান্সার। তো এখানে কিন্তু চাইলে আরেকটা লাইন যোগ করতে পারি, তা সেটা হচ্ছে হলো 28 মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে একটু টিচার ভালোভাবে বুঝতে পারবে। তো আশা করি এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। মান বের করার পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে হলো তোমাদের প্রথমে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে। এক্স এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে 4, জেড এর মান দেওয়া আছে 5, এবং আমাদের রাশিটি হলো তোমাদের এখানে লিখে নিচ্ছি আমি। তো আমাদের রাশিটি দেওয়া আছে কি? প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4x স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। তো এটার মান আমাদেরকে বের করতে বলেছে, যেহেতু মান দিয়ে দিছে আমরা কিন্তু ইজিলিভাবে এটা বের করতে পারি। তো কীভাবে বের করব? প্রথমে আমরা এটাকে ছোট করে নেব যাতে আমাদের মানগুলো বসাতে সুবিধা হয়। তো কীভাবে ছোট করবো? এটাকে 9 দেওয়া আছে, তো এটাকে চাইলে কিন্তু আমরা 3 এর উপরে স্কোয়ার দেবো, 3x তার উপরে স্কোয়ার দিলে কিন্তু 9 চলে আসে। তারপর 16 এখানে 4 এর উপরে 4y তার উপরে স্কোয়ার দিলে কিন্তু
16 চলে আসে, প্লাস এখানে 2x তারপরে স্কোয়ার দিলে এখানে কিন্তু 4x স্কোয়ার চলে আসে। তারপর এখানে কি করব, 2 ইন্টু 3x ব্র্যাকেটের ভিতরে যদি আমরা -4y দেই তাহলে কিন্তু আমাদের এখানে টোটাল মান কত আসে দেখো, এখানে 2 ইন্টু 3 কত হয়, 3 দুগুণ 6 অর্থাৎ 6x, তারপরে 6 4 6 24, মাইনাসও কিন্তু আসলো এখানে -24, তারপরে y, এই মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। তারপরে এখানে যে 16টা রয়েছে, তো এই 16টা কীভাবে করবো, -2 ইন্টু, এখানে আমরা যেহেতু মাইনাস চিহ্ন আনবো তাহলে মাইনাস দেই, -4y -4y, তারপর আছে কি z ইন্টু কত আসে, এখানে 4 দুগুণ 8 আসছে, তাহলে 8 দুগুণ 16 অর্থাৎ 2z। তো 12xzকে আমরা যেভাবে আনতে পারি সেটা হচ্ছে হলো তোমাদের 2 ইন্টু 2x ইন্টু 3z, কত আসছে আমাদের এখানে 2 দুগুণ 4 এবং 3 4 12xz, অর্থাৎ পুরো মানটাই কিন্তু আমরা এখানে ভাঙ্গা নিলাম। তো এখন আমরা চাইলে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিতে পারি। তো কীভাবে নেব, 3x প্লাস 4y প্লাস 2z, তো এটা কিন্তু আমার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিয়ে এখন আমরা এইটুকু জায়গা সলভ করব। এখানে আমাদের থাকে কি 2z থাকে, এখানে থাকে 4y এবং 3x, তারপর এই 2x এর সাথে এগুলো দিয়ে পুরাটা কিন্তু কাটাকাটি করা যায়, এই 2x এ কাটাকাটি, তারপরে -4y, তারপরে এখানে 2 ইন্টু 3x, তারপরে 2 ইন্টু 4y 3z, এগুলো কিন্তু টোটাল কাটাকাটি করে কিন্তু আমাদের এইটুক মান থাকে। তো এইটুক মান আমরা এখন যেভাবে আনসার করবো সেটা হচ্ছিল তোমাদের, তো এখানে আমাদের ছিল কত -4, তো এই -4 দেওয়ার কারণে এখন আমরা এখানে মান বসালে যেভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে, তাহলে 3 ইন্টু 3 প্লাস -4 ইন্টু ওয়াইয়ের মান দেওয়া আছে 4 প্লাস 2 ইন্টু 5, তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটি আসে সেটা হচ্ছিল তোমাদের, তার উপরে কিন্তু একটা ব্র্যাকেট আছে, যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়েছি সেহেতু আমাদের টোটালটার উপরে একটা ব্র্যাকেট দিতে হবে। তো আমাদের এখানে মান বসার পরেও কিন্তু টোটালটার উপরে একটা ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটটা ভাঙালে 3 3 9 প্লাস এখানে আসে কত -16 প্লাস 5 দুগুণ 10, তার উপরে একটা ব্র্যাকেট আছে। তারপরে আমাদের কি হবে, তারপরে আমাদের টোটাল মানটা হিসাব করলে আমাদের টোটাল মান এসে দাঁড়ায় 3, এবং 3 এর উপরে দেওয়া আছে কত স্কোয়ার, তো যদি আমরা 3 এর উপরে স্কোয়ার করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত 9। কিন্তু টাইপ 3 কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। তো টাইপ 4 এ আমাদের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের বিয়োগফল, গুণফল, হাবিজাবি ইটিসি, এগুলো অঙ্ক আমরা যে সূত্র ইউজ করে করব সেই সূত্রটা হচ্ছে তোমাদের এই সূত্রটি, a b ইকুয়াল a প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 অল স্কোয়ার। তো এই সূত্রের সাথে আমরা বাকি যে ম্যাথ করা রয়েছে সেই করে সলভ করব। তো আমাদের এই ম্যাথটি সলভ করার জন্য আমরা প্রথমে এটাকে যেভাবে সলভ করতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, ডিরেক্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের এখানে সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের দেওয়া আছে, প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের প্রথমে এখানে দেওয়া আছে লিখে, বা প্রদত্ত রাশি লিখে, এখানে আমাদের রাশি যেটা দেওয়া আছে 2x প্লাস 3y 4x মাইনাস 5y, চাইলে আমরা এখানে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি যেহেতু আমাদের a এবং b দেওয়া আছে। তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করবো কোনটা, a b এর সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের a প্লাস b লিখতে হবে 2x, তারপরে প্লাস 2x প্লাস 3y, তারপর প্লাস b এর মান কত 4x মাইনাস 5y, লেখার পরে আমরা এটাকে স্কোয়ার করে নিচে 2 দেব, তারপরে আমাদের কি আছে মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 অল স্কোয়ার, তাহলে a মাইনাস b এর মান কত 2x প্লাস 3y মাইনাস 4x মাইনাস 5y ডিভাইডেড 2 অল স্কোয়ার। তাহলে আমরা এখানে যদি মানটা বের করতে যাই সেটা করবো, তো মানটা এখন আমরা যেভাবে বের করবো এখানে 2x প্লাস 3y মাইনাস 4x মাইনাস 5y, তাহলে আমাদের কত দাঁড়ায়, এখানে আমাদের এখানে মান আসে 2x আছে আর 4x প্লাস, অর্থাৎ এখানে আমাদের মান এসে দাঁড়ায় 6x, তারপর আসে এখানে যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আছে সেহেতু মাইনাস 5y থেকে 3y গেলে 2y বাই 2, তার উপরে স্কোয়ার, তারপর এখানে মাইনাস চিহ্ন, তো এখানে মাইনাস চিহ্ন দেওয়ার, তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু তোমাদের এখানে প্লাস 5y এবং প্লাস 3y আছে সেহেতু আমরা এখানে কত হয় 8y বাই 2 মাইনাস এখানে 2x মাইনাস 4x আছে তাহলে 2x, তার উপরে অল স্কোয়ার। তো এটা করার পর এখন আমরা এখানে
ডিরেক্ট কাটাকাটি করতে পারি। তো কীভাবে আমরা কাটাকাটি করবো এখানে? তো প্রথমে আমরা এখন যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে গুণ করে নিতে পারি। তো 2 দিয়ে গুণ করে যদি নেই আমরা, এখানে ডিভাইডেড 2 থাকলো, এমনি 2 কমন নিলাম, নেওয়ার পর এখানে 3x মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস এখানে আসে কত 2 কমন নিলে নিচে 2 থাকে, এখানে 4y মাইনাস এক্স। তো এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি, এই 2 কাটা, এই 2 কাটা, আমাদের এখানে মান কত থাকে? আমাদের এখানে মান থাকে কত 3x মাইনাস ওয়াই, তারপরে ওপাশে মান থাকে কত মাইনাস 4y মাইনাস এক্স। এখানে যেহেতু স্কোয়ার আছে তো এই স্কোয়ারগুলো কিন্তু থেকে যাবে। তো আমাদের মূল অ্যান্সার কোনটা হলো 3x মাইনাস ওয়াই অল স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স তার উপরে অল স্কোয়ার। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আমাদের আজকের এই ক্লাসে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেটা হলো তোমাদের মান দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে আমাদের দুটো অঙ্ক করতে বলছে, ক নাম্বার এবং খ নাম্বার। তো ক নাম্বার যে অঙ্কটি দেওয়া আছে a প্লাস বি অল স্কোয়ারের মান কত? তো a প্লাস বি অল স্কোয়ারের মান বের করার জন্য আমাদের প্রথমে এই জায়গাটুকুর কাজ করতে হবে এবং এই জায়গাটুকুর কাজ করে নিতে হবে, এবং যেহেতু ওখানে মান দেওয়া রয়েছে তো ওখানে শর্টকাট করে আমরা একটা মান বের করব, করে আমরা এখানে সহজেই এটার উপরে সূত্র অ্যাপ্লাই করে কিন্তু বসাই দিতে পারি। তো এই অঙ্কটি তোমাদেরকে আমি করাবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। আজকের এই বেসিক আলোচনার থেকে শুরু করে একবারে অ্যাডভান্স লেভেলে আলোচনা পর্যন্ত যে অঙ্কগুলো করাইছি সেই অঙ্কগুলো যদি তোমরা করো ভালোভাবে তাহলে এটার অ্যান্সার করতে পারবা, এবং যদি ওগুলো ভালোভাবে বুঝে থাকো তাহলে এটা অ্যান্সার করতে পারবা। তো এটা কিন্তু খুব ইজি একটা অঙ্ক। এখানে কিন্তু তোমরা ওই যে সেম যে আগের সূত্র দেওয়া আছে, কোন সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে অঙ্কটি করবো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারবো খুব ইজিলি ভাবে। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের সকলের কাছে অনেক অনেক ভালো লাগছে, এবং যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথেই থাকো। দেখা হবে পরবর্তীতে তোমাদের 3.2 নিয়ে। সেই পর্যন্ত সকলে কমেন্ট করতে থাকো। শেষ পর্যন্ত যারা যারা ছিল সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত যারা যারা ক্লাসটি ছিল আজকে, এখন সময় বাজে প্রায় রাত 3টা বাজে গেছে। যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে বা তোমাদের এগুলো অঙ্ক জানা দরকার, সেহেতু তোমাদের ক্লাসটা করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো শেষ পর্যন্ত যারা ছিল তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সকলকে আজকের মতো আল্লাহ হাফেজ।